ওই বন্ধুরা এই দাদিরে আমি কইলাম কলা গাছ কাইটা দে, তো খার বানাইতেছে এতে কি করবা? দাদি কই যে তোর বাপের দিম। মানে বন্ধুরা আজকে গোসল দেওয়ার পরে ক্ষেতের মধ্যে আয় পড়ছি রোদ পোহাবা, কারণ বন্ধুরা এই টাইমে রোদ পোহাইয়া সেই লাগে। আর বন্ধুরা আমার সামনে আছে কিন্তু হইসা খেত। বালগুনারে হেদিনই টিটু দেখছিলাম, আজকে দিই ভুট্টা ভুট্টা হইছে। আগে টুনির মাও কোথাও দিন আইছে, এখন খালি হইসা খেতে আইয়া ফটো মারবো আর বাপ মায়ের মোবাইলের এমবি নষ্ট করে খালি স্টোরি লাগাবো। ওই বন্ধুরা এত সুন্দর হইসা খেত, হইসার ফুলও তো দেখতে সে লাগতাছে। ওই টুনির মাওরা তুঙ্গ যদি আমি হইসার ফুল দিয়ে ভালো পাওয়ার কথা কই, তাহলে কি তোমরা হ করবা? ওই বন্ধুরা বর্তমানের সৌন্দর্য আমি তুঙ্গ কেমনে বুঝাই? এক কথা বলতে গেলে আমার কাছে সে লাগতাছে, মাথা আমার পুরাই নষ্ট। আমার মনে কইতাছে আমি হইসা খেতে ঘুরে পারি, কিন্তু যদি আমি হাসা এমনটা করি ক্ষেতের মালিক আই আমার বানবো। পরে আমার লগের সবটিরে নিয়ে আর আমি হইসা ক্ষেত্রে পাশে রাইখা সুন্দর করে আগে যাওয়া ধরলাম। বন্ধুরা বর্তমান 19 মাস দেখে আমরা ক্ষেতের মধ্যে হাঁটা চলা করতেছি, আর যদি খালি 22 মাস থাকতো তাহলে তো ক্ষেতের মধ্যে ঘুরে চালান লাগতো। ওই বন্ধুরা তারপরে আমরা দেখি একটা বড় মানুষ কলা গাছ কাটা খার বানাইতেছে। ওই বন্ধুরা কলা গাছ দিয়ে যে খার বানায় আমরা কম বেশি সবই শুনছি, তাই না? তার সাথে আগেকার মানুষ কিন্তু খুব এগুলা ব্যবহার করতো। এক কথা বলতে গেলে কলা গাছের খার খাওয়া বহুত উপকার, কিন্তু বন্ধুরা আমার মনে হয় না আঙ্গ মুসলিম মানুষ এগুলা বানায় আর খায়, কারণ আমি গিয়ে বাড়িতে এগুলা দেখি নাই, খালি আঙ্গ মুসলিম মানুষের মুখে শুনছি। ওই বন্ধুরা আমি তুমি একটা কথা বলতে চাই, কলা গাছের খার এখনো কেরা খাও? সুন্দর করে একটা ভিডিওতে কমেন্ট করে যাবা। আর বন্ধুরা আমি এটাও জানি কলা গাছের খার কি বস্তু, তোমরা বহুতে নাম গুনতে শুনো নাই। যাকে কোনো ব্যাপার না বন্ধুরা, যদি আমার এই মিনি ব্লগ দেখে ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবা, তার সাথে একটা সুন্দর করে ফলো করবা। তো সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো।